নমস্কার সবাইকে, পুটি রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে এখানে বানাবো মাছের যে অংশটা আমরা সবসময় বাদ দিয়ে থাকি, যেমন মাছের তেল। তো সেটা আমি আজকে বানিয়ে দেখাবো। মাছের তেল বানানোর জন্য আমি কড়াইতে সর্ষের তেল আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর রসুন দিয়েছি, দিয়ে ভাজা করেছি। ভাজা হয়ে গেলে সেই মাছের তেলটা দিয়ে আমি একটু ভেজে নেব। এটা ভালোভাবেই ভেজে নিতে হবে যতক্ষণ না মাছ থেকে প্রচুর তেল বার হয়। তারপর এখানে বেগুন আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা করে নেব। ভাজার জন্যে প্রথমে আমি দিয়েছিলাম হলুদ, জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দেবো। এই রান্নাটা তো সম্পূর্ণ ঢাকনা দিয়ে দিয়েই হবে, যেহেতু মাছের তেল এখানে কোনো রকম জল দেওয়া যাবে না। জল দিলে কেমন আস্তে আস্তে একটু গন্ধ আসবে। এই ভাজা ভাজা করেই রান্নাটা করতে হবে, তাও ঢাকনা দিয়ে দিয়ে। তো ওই ঢাকনা দিয়ে রান্না করলেই ভাপে ভাপেই বেগুন আলুটা মজে যাবে। তো বেগুন আলু মজে গেলে রান্নাটা এই মাখো মাখোটাই হবে। এবার মাখো মাখো হলে ভালো লাগবে খেতে, কিন্তু খুবই ভালো লাগে খেতে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে।